আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে ছোট্ট একটি অনুরোধ করব আমার আপু এবং ভাইয়াদের সাথে, যে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি যে সকল আপু ভাইয়াদের ভিডিও আমি দেখার জন্য ভিডিওটি টাচ করি, অবশ্যই আমি ভিডিওটি ফুল ওয়াচ করে কিন্তু দেখি। অনেক সময় দেখা যায় ছোট্ট একটি কমেন্ট করে তারপর ভিডিওটি অন করে রেখে দিই। তো অনেক সময় কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ফুল ভিডিওটা বসে বসে দেখার সময় হয় না, সেক্ষেত্রে কিন্তু আমি এরকম অন করে রেখে দিই। বেশিরভাগই কিন্তু আমি অন করে রেখে দিই, যেহেতু আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে পড়াশোনা, ওদের প্রত্যেকটা জিনিস কোনটা লাগবে কি লাগবে গুছিয়ে দেওয়া। যেহেতু ছেলে মেয়ে যাদের আছে তারা কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করবেন, কারণ তাদের দেখা যাচ্ছে ছোট্ট একটা জিনিস, যে বইটা কোথায় রাখছে সেটা খুঁজে পাচ্ছে না, কলমটা কোথায় রাখছে, অথচ কিন্তু এটা তার ব্যাগের ভিতরে কিংবা বক্সের মধ্যেই থাকে। তারপরে দেখা যায় তাদের কিন্তু প্রত্যেকটা প্রয়োজনে কিন্তু তাদের মায়েদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বলবো আমার ছেলে মেয়ের কিন্তু আমাকে ছাড়া চলেই না। তাদের প্রয়োজনীয় জিনিসগুলো, প্যান্টটা কোথায়, শার্টটা কোথায়, এটা সেটা নানান ধরনের জিনিসই কিন্তু তাদের প্রবলেম হয়ে থাকে। তো আমি কিন্তু চেষ্টা করে থাকি সবসময় ওদের জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে রাখার জন্য। তারপরে দেখা যায় যে কি বলবো, ছেলে মেয়েদের কথা তো বলে আর কিছু শেষ করতে পারবো না। তো এখন যেহেতু বছরের শেষ, প্রতিবারের মতোই কিন্তু আমার ছেলে এবং মেয়ে এই বৃত্তি পরীক্ষা দিবে। তো বছর যখন শেষ হয়, এমনি নর্মাল পরীক্ষার পর কিন্তু বৃত্তি পরীক্ষাটা দিতে হয়। তো এটা কিন্তু আপনার শুক্রবার এবং শনিবার কিন্তু এটা হয়ে থাকে বৃত্তি পরীক্ষা। তো প্রতিবারের মতো কি বলবো, আমার ছেলে প্রতিবারের পরীক্ষার এক্সামের আগেই কিন্তু সে একেবারেই আপসেট হয়ে যায়, আর তার কিন্তু জ্বর চলে আসে। কি বলবো, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলে কিন্তু পড়াশোনায় খুবই ভালো, খুবই মেধাবী। ছেলের কথা আমি একেবারেই গ্যারান্টি সহকারে বলতে পারি, কিন্তু মেয়ের কথা কি বলবো, সে পড়তে পড়তেই ভুলে যায়, কিন্তু ভুলে গেলেও তার একটা অভ্যাস হচ্ছে, পরবর্তীতে সে চেষ্টা করে কিন্তু এগিয়ে যেতে পারে। তো যাই হোক, ছেলে মেয়ের জন্য কিন্তু কিছু ফল ফ্রুট নিয়ে আসা হয়েছে। তো ফল ফ্রুটগুলো গুছিয়ে রেখে, বাজারগুলো গুছিয়ে রেখে আমি কিন্তু সকালে রান্নায় চলে এসেছি। তো এখন কিন্তু এখানে কিছু মাংস আমি রান্নাটা করে নিব। অফ ক্যামেরা একবার ধুয়ে নিয়েছি, তো এখন কিন্তু আরেকবার ধুয়ে নিচ্ছি। তো আমি কিন্তু প্রায় সময় কিন্তু চেষ্টা করে থাকি সকালে ঘুম থেকে ওঠার জন্য, আর না বলে পারি না, সেটা হচ্ছে আমার একটি অভ্যাস, কিন্তু খুবই বাজে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারি খুবই কম, কিন্তু যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা, সেজন্য কিন্তু আমার ইদানিং কন্টিনিউ এই শীতকালে কিন্তু আমার সকাল সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে। কী জন্য বলবো, কারণ আমি যদি শুয়ে থাকি কিংবা ঘুমিয়ে থাকি, তাদের কিন্তু স্কুলে যাওয়াটা খুবই লেট হয়ে থাকে। তো অনেক সময় কিন্তু সকালের নাস্তাটা কিন্তু বাহির থেকেই করা হয়, আর বাহির থেকেই কিন্তু নিয়ে আসা হয়। তো আজকে ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর কিন্তু কাজকর্মগুলো গুছিয়ে নেই। তো আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। আমার রান্না বান্না কিন্তু খুবই সিম্পল, খুবই সিম্পল বলতে, আমি প্রতিদিনের মতো যে রান্নাগুলো করে থাকি, সেগুলি কিন্তু আমি করে থাকি। সেটা কিন্তু একেবারে আহামরি কিছু দেখানোর মতো কিছু নেই। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু বেলার রান্না বেলাই করে থাকি, সেজন্য আমার সময়টা একটু বেশি লাগে। দুপুরে যেটা খাবো সেটা কিন্তু আর রাতে খাওয়া হয় না, সেজন্য দুই আইটেমের দুবারে আমার রান্নাটা করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে কিছু মাংস রান্না করার পর আমি কিন্তু, অনেকে আছে আমরা মাংসের মধ্যে কিন্তু ঠান্ডা পানিটা ইউজ করে থাকি, আমি কিন্তু কন্টিনিউ সব সময় এক্সট্রাভাবে কিন্তু একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু রান্নাটা একটু ভালো হয়। দেখা যায় আগের থেকে সময়ের তুলনায় কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এখানে কিছু ফেসা মাছ, আপনারা পাতা পাতা মাছ কিন্তু বলে থাকতে পারেন। তো এখানে কিন্তু ফেসা মাছের শুটকি দিয়ে কিন্তু আমি এখানে বেগুন রান্নাটা করে নেব। তো বেগুন, সিম আর মূলো, এগুলো দিয়ে কিন্তু আমি বেগুন শুটকিটা রান্না করব। তো আমার কিন্তু একটি অভ্যাস আছে কি বলবো, মাছ মাংসের প্রতি তেমন কোনো চাহিদা আমার নেই। আমি কিন্তু সব সময় নর্মাল যে রান্নাবান্নাগুলো, সেগুলো কিন্তু আমি করে থাকি, আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। জানি না আপনাদের কেমন লাগে, তবে আশা করছি আমার আপু ভাইদের কাছে আমার ভিডিও ভালো লাগে। তাদের ভালোবাসায় কিন্তু আমি একটি নতুন ভিডিও করার একটা অনুপ্রেরণা পাই। তো এখন কিন্তু ইদানিং চেষ্টা করছি যে ভিডিওতে ভিউ খুবই কম,
আর ভিডিও কিন্তু করার কোনো একটা আর কি মোটিভেট আসে না। তারপর যেহেতু কষ্ট করেছি চ্যানেলটা নিয়ে, সেজন্য কিন্তু আমি কন্টিনিউ করার জন্যও চেষ্টা করছি। তো যাই হোক, এখানে সকালের খাবার দাবার আর কি আমি আপনাদের ভাইয়াকে খিচুড়ি আর কি রান্না করেছিলাম। তো বলেছি তো আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, তো এখানে কিন্তু খিচুড়ি দিয়ে তারপর আর কি নাস্তাটা করবে। তো আপনাদের ভাইয়া কিন্তু সব সময় কিন্তু রুটি এরকম খেতে চায় না, দরকার পড়লে সে না খেয়ে থাকবে। তারপর কিন্তু সকালে রুটিটা খুবই কম খায়, রুটির পরিবর্তে আর কি সে হচ্ছে 1 কাপ চা কিংবা ছোলা বুট খাবে রাতে ভিজিয়ে রাখলে। তো এই ধরনের আর কি অবস্থা। তো আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠেছিলাম, সেজন্য কিন্তু মাংস আর হচ্ছে অল্প একটু খিচুড়ি করে নিয়েছি, যেহেতু একজনেই খাবে সেজন্য। ওদিক থেকে সকালে নাস্তা করার পর আমি এখন চলে এসেছি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নেব। তো ছোটো ছেলে মেয়েদের ঘরে আর কি যেমন থাকে সব কিছু কিন্তু গুছিয়ে রাখার পরও কিন্তু এলোমেলো করে রেখে দেয়। তো আমার যখন ইচ্ছা হয় তখনই কিন্তু আমি কাজগুলো করি, তা নয় কিন্তু এভাবেই আর কি থাকে। তো প্রতিটা মেয়েই কিন্তু চায় তাদের সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে। যদিও ছেলে মেয়েদের কাজকর্ম সংসার এগুলো নিয়েও কিন্তু করে হয়ে ওঠে না, যে যেমনভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে চায় সেভাবে কিন্তু রাখতে পারে না। দেখা যায় নিজেরও কিন্তু এক্সট্রা কিছু সময় থাকে, যে সংসারের কাজকর্ম করে তারপর নিজের জন্য কিন্তু এক্সট্রা সময় রাখতে হয়। কখন যে সময় চলে যায় আর সেটাও কিন্তু আমরা বুঝতেও পারি না, অনুভবও করতে পারি না। আর এখন যেহেতু শীতকালে কিন্তু আপনার হচ্ছে দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়, রাতটা কিন্তু ভীষণ বড় হয়, কাটতে চায় না। তো সেক্ষেত্রে আর কি বলবো, যতটা সম্ভব সকাল সকাল কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে নিলে আর অনেকটা সমস্যার সম্মুখীন থেকে কিন্তু আমরা আর কি আমাদের সময়টাও বেঁচে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু সম্ভব হয় চেষ্টা করি। আর ওই যে বলেছিলাম যে ওরা কিন্তু খুবই আর কি দুষ্টু, সহজেই কিন্তু নিজেদের কোন জিনিসটা কোথায় রাখবে সেটা কিন্তু করতে চায় না। তো আমি কিন্তু এই যে এখন চলে এসেছি, বিছনাটা ঝাড় দিয়ে চাদরটা চেঞ্জ করেছি, এটা কিন্তু গুছিয়ে রাখবো। আর তারপর দেখা যাবে যে বাকি কাজগুলো কিন্তু আমি সকাল সকালে কিন্তু সেরে নিয়েছি। তো আমি কিন্তু এতটা গুণবতী কখনোই ছিলাম না। তো ইদানিং চেষ্টা করছি যে আমার জন্য হয়তো আর কি আমার কাজকর্মগুলো, তারপর হচ্ছে সময়টাও কিন্তু মেনটেন করতে হয়। দেখা যায় কিছু আপু ভাইয়াদের ভিডিও কিন্তু আমার দেখে নিতে হয়, সব দিক থেকে মিলিয়েই কিন্তু হয় যে নিজেও কিন্তু একটি ভিডিও মেড করি। তো ভিডিওর মধ্যে কি বলবো, তারপর হচ্ছে কি রান্নাটা করব, সবগুলো নিয়েই কিন্তু আমি একটু আপসেট হয়ে পড়ি। তো ইদানিং ভাবছি আমার কিন্তু প্যারাটা বেশি হয়ে যাচ্ছে, আর এসবের পিছিয়ে আর কি সময়টা দিতে গিয়ে কিন্তু আমি আর কাজকর্মের প্রতি তেমন একটা আর কি ছেলে মেয়েদের প্রতি একটা যত্নবান হতে পারছি না। আমার থেকে খুবই এটা একেবারে কি বলবো, যে কষ্টের পরেই কিন্তু সফলতা আসে। তো আমি কিন্তু আমার চ্যানেলটা নিয়ে অনেকটাই কষ্ট করেছিলাম, এখনও কিন্তু কোনো সফলতাই আমি কি বলবো এক ধাপ পার হয়েছি। আর বাকিগুলো হচ্ছে আমার আপু ভাইয়াদের ইচ্ছায়, তারা কতটুকু আমাকে ভালোবাসা দিবে, কতটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকবে, সেটা কিন্তু তাদের উপরেই নির্ভর করে। তো যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছুর উপরে কিন্তু আল্লাহ আছে। আল্লাহ কিন্তু সব কিছুই আর কি দেখতেছেন, বুঝতেছেন। হয়তো আমার কাজকর্মগুলো কিংবা আমার সময়গুলো আমি ফেরত পাবো না, তবে একটা জিনিস কি, আমি যে কষ্টটা করেছি, পরিশ্রমটা করেছি, আমার পরিশ্রম কিন্তু আমাকে কখনোই ঠকাবে না। যাই হোক, লেগে আছি, লেগে থাকবো, কতদিন থাকবো তাও জানি না। হাজব্যান্ড কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমার সাথে আর কি খুবই বলতেছে এসব করার কি দরকার, এসব করার কোনো দরকার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।